উম্মে আইমান আমার মন বলতেছে আমি বুঝি আর বাঁচব না। আরে উম্মে আইমান আমার কলিজার টুকরা কই? নবীজি আসছে, মা এই তো আমি গো মা গো, তুমি যদি চলে যাও এই মক্কাতে কে আমারে না খাইলে খুশ করে করে আইনা খাওয়াবে? আগো কে আমাকে গোসল দেওয়াবে? কে আমাকে না খেয়ে আমাকে খাওয়াবে? মা বলতে কাঁদতেছে, আমার এতিম শিশু নবীও কাঁদতেছে। নবীজির মা আমেনা উম্মে আইমানকে ডাকতেছে আর বলতেছে, উম্মে আইমান রে, মনের আশা মনে রইল পূরণ হইল না। এরা উম্মে আইমান আমার কলিজার টুকরা এতিম মুহাম্মদ রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার আল্লাহর দরবারে আমানত রেখে গেলাম। বাবারে আমি চলে গেলে এই মক্কাতে অনেক বিপদ আসবে তোমার উপরে। এই মুসিবতে পড়লেও ওই মুসিবতের সময় তোমার পাশে আপনজন যারা তোমার আছে একে একে সব দূরে চলে যাবে। নবীজির দাদা খাজা আব্দুল মুতালিব, যিনি কাবাগরের মোতাল্লি ছিলেন, তিনি একদিন আমার নবীকে নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে গেছেন। সিরিয়াতে যাবেন, ব্যবসার কাজ শেষ করে তিনি রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। নবীজির চাচা খাজা আবু তালেবও সঙ্গে ছিলেন। রওনা দিয়েছে, পথের মধ্যে এসে ওনাদের একটু ক্লান্ত হয়েছে, মানে অনেক ক্লান্ত হয়ে গেছে। একটি মরা বৃক্ষ, কোনো পাতা নাই, একটি মরা বৃক্ষর নিচে সবাই বিশ্রাম করার জন্য, একটু আরাম করার জন্য বসছে। তো এক ইহুদি তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে খবর পেয়েছে যে রাহমাতুল্লিল আলামিন নামে, যিনার আকাশের নাম থাকবে আহম্মদ, জমিনের নাম থাকবে মোহাম্মদ, ওই নবী আসবে, ইনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। ওনার সুপারিশ ব্যতীত কোনো উম্মত, কোনো নবী জান্নাতে কদম দিতে পারবে না। এই কিতাব যেদিনতে পাইছে, পাওয়ার পর থেকে আমার নবীর জন্য ওই ইহুদি পাগল হয়ে আসে। তো ইহুদি চিন্তা করলেন যে ইনি তো রহমতের নবীকে যদি আমি স্বচক্ষে একটাবার দেখতে পারতাম আর একটু মেহমানদারি করতে পারতাম, আমার জীবন সার্থক হয়ে যেত। বন্ধুরে ও আমার নরসিংপুরের আব্বাজিরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমরা কোন নবীর উম্মত? আজকে নবী কই রে? নবীর উম্মত কই? আজকে নবী কই আর কোরআন কই? নবী কই আর মসজিদ কই? উম্মত তোমার জন্য আমার দয়াল নবী কত কষ্ট করেছে, একটু সামনে বাড়তেছি। ইহুদির ডাক দেখো, এক কাফেলার লোকেরা, তোমাদেরকে দেখা যাচ্ছে তোমরা খুব ক্লান্ত হয়ে আছো। ইহুদি প্রতিদিন একদল একদল করে দাওয়াত করে আর খাওয়ায়। তার উদ্দেশ্য হলো রাহমাতুল্লিল আলামিন একদিন না একদিন তার সামনে পড়ে যাবে। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে
কোটি কোটি টাকার সম্পদ ছিলেন, আমার নবীর ভালোবাসাই বিলায়া দিয়েছে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ইহুদি কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কই গেলে আপনারে পাবো, কোন জায়গায় খোঁজ করলে আপনার সন্ধান পাবো, এই চিন্তা করে আর ঘুরে আর খুঁজে, মানুষ দেখলে দাওয়াত করে। একদিন জিজ্ঞাসা করেছে ইহুদি, নবীজির দাদা খাজা আব্দুল মুতালেব, নবীজির চাচা আবু তালেব, 21 জনের কাফেলা, সাথে ছিলেন আরো প্রায় 600 লোক নিয়ে, 21 জনের নেতৃত্বে 600 লোক নিয়ে কাফেলা রওনা দিয়েছে। ইহুদির সামনে পড়ে গেছে। ইহুদি জিগায়, ভাইজান, ও ভাইজান, আপনাদের বাড়ি কয়? বলে আমাদের বাড়ি হলো মক্কা। রে মক্কাবাসী, আমি তো তোমাদেরই খুঁজতেছি। মক্কাবাসীরা রে, তোমরা খবর পেয়েছ মক্কা নগরে বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, রাহমাতুল্লিল আলামিন নবী আসবে। এই নবী মক্কা নগরে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। ওই নবীর জন্য আমি দিন রাত পাগল হয়ে আছি। ইহুদি চিন্তা করতেছে আর বলতেছে, তোমরা কি রহমতের নবীর খোঁজ পেয়েছ? তো নবী তো মাত্র 8 বছরের বালক, নবীকে তো সবাই চিনে না, নবীকে তো দেখে নাই। তখন আল্লাহর হাবিবের চাচা দাদারা বাণিজ্য করে দাওয়াত রেখেছে যে আমরা আজকে না, আমরা যাওয়ার পথে, যেদিন যাব যাওয়ার পথে আপনার বাড়িতে আমরা দাওয়াত খাবো। দাওয়াত কবুল করলেন। ইহুদি এই দিক দিয়া বিশাল বড় আয়োজন করেছেন। কার জন্য? রাহমাতুল্লিল আলামিন। কাফেলা কমপ্লিট হয়ে গেল, বাজার কমপ্লিট করে কাফেলা নিয়ে রওনা হয়েছে। ইহুদি 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করতে করতে দেখতেছে কাফেলা চলে আসছে। ওই গাছটার নিচে এসে নবীজির দাদা খাজা আব্দুল্লাহ আব্দুল মুতালিব ডাক দিয়া বলেন, এরে আবু তালেব, আমাদের মালামালগুলো এখানে খালি করে রেখে যাওয়া যাবে না। আমাদের পক্ষ থেকে যে কোনো একজনকে এখানে পাহারাদার হিসাবে রেখে যেতে হবে। পাহারাদার হিসাবে রেখে গেলে লাভ হবে, নয়তো আমাদের মালামাল লুটতরাজ হয়ে যেতে পারে। যখন এই কথা বললেন, সিদ্ধান্ত হলো কে থাকবে। ডাক দিয়া আব্দুল্লাহ খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি তো আমাদের কাফেলার ছোট্ট মানুষ। রে মুহাম্মদ, তোমাকে কাফেলার ভিতরে কাফেলাতে বসিয়ে যাচ্ছি। আমরা খাবার কমপ্লিট করে তোমার জন্য খাবার নিয়ে আসব। আপনারা বলুন, ইহুদি কার জন্য অপেক্ষা? কার জন্য? নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে। নবীর প্রেমী কেরা দিশাহারা সইগ, প্রেম তো মরে। প্রেম
প্রেম করেছিলেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলেন সলি, আরে পাহাড় জ্বলে সুরমা হইল মুসা তবু জ্বলল না প্রেম তো মরে। সবাই বলেন নবীর প্রেমী কেরা দিশাহারা সৈগ প্রেম, প্রেম করেছিলেন আয়ুব নবী, আর তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছিলেন আয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি। 18 সাল কি রাখাইল তবু দি প্রেম সারল, আরে 18 সাল কি রাখাইল তবু দি প্রেম সারল, প্রেম নবীর প্রেমী কেরা দিশাহারা সৈগ প্রেম। ইহুদি ডাক দিয়া বলতেছে ও মক্কার লোকেরা, সমস্ত মানুষকে খানাত বসাইলেন, বসাইয়া ইহুদি খালি ডান দিক দিয়া তাকায় বাম দিক দিয়া তাকায়, হাইরে এই কাফেলার সাথে ছোট্ট বালকটা কই, এত সুন্দর চেহারার মানুষটা কই। ইহুদি পাগল হয়ে গেলেন, বারবার জিজ্ঞাসা করতেছে ও কাফেলার লোকেরা, তোমাদের কাফেলার মধ্যে কেউ বাকি আসেনি? রে ইহুদি কেউ বাকি নাই, আমার একটা ভাতিজা আছে খাজা আবু তালেব বলতেছে এতিম মোহাম্মদ মা নাই বাবা নাই, মা নাই রে আমার ভাতিজার বাবা নাই রে, আমার ভাতিজাটা মাত্র বাকি আছে। ইহুদি কয় তোমাকেই তো আমি খুঁজতেছি। ইহুদি ডাক দা কয় আবু তালেব গো, ও আবু তালেব, আবু তালেব গো, আমি তো তোমার ভাতিজার জন্য আজকে একদিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয় বছরের পর বছর আমি ওই নবীর জন্যই তো পাগল হয়ে আছি। আর আমরা দেশের মৌলবি বলে মক্কা যাইও মদিনা, মক্কা যাইও মদিনা যাইও না। আচ্ছা বাজান আপনারা বলুন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? একটু আস্তে বলুন, দাম কার বেশি? মদিনার। কেন? মক্কার মদিনা, মক্কার মদিনা, মক্কা বলতেছে আমার দাম বেশি, মদিনা বলতেছে আমার দাম বেশি। তখন মক্কাকে জিজ্ঞাসা করা হয়েছে মক্কা তোমার দাম কেমনে বেশি? বলে আমার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ রয়েছে, আমার মধ্যে হুজরায়ে আসওয়াত রয়েছে, আমার মধ্যে জান্নাতুল বাকি আছে, আমার মধ্যে আরাফা আছে,
আমার মধ্যে মুজদালিফা আছে, আমার মধ্যে মিনা আছে। আল্লাহু আকবার। মক্কাকে ডাকতে বলে, মক্কা রে, ও মক্কা রে, কাবার কাবা যিনি, আটখানা জান্নাতের মালিক যিনি রে, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু তৈরি করতেন না, এই নবীরে আমি মদিনার বুকে নিয়ে শুয়ে আছি। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরে বাবা, মক্কার মাটি কেন এত দামি হলো? মক্কা ছিল অলক্ষণের দেশ, ময়লা আবর্জনার দেশ। মদিনার নাম, মক্কার নাম ছিল বাক্কা। আমার নবী আসার কারণে হয়েছে মক্কা, আর মদিনার নাম ছিল ইয়াসরিফ। যেদিন থেকে আমার মায়ের নবী মদিনায় গিয়েছি, মদিনা যেন রাতারাতি সোনায় পরিণত হয়ে গেছে। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? আওয়াজ করে বলুন মদিনা। হুজরা আসওয়াদ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ও মক্কার, ও কাবা, ও হুজরা আসওয়াদ, তোমারে কেন শ্রদ্ধা করি, কেন চুমা দেই জানো? বলে কেন? আমি তোমাকে চুমা দেই এই জন্য তোমার মাঝে আমার দিনের নবীজির ঠোঁট মোবারক লেগেছে। তুমি পাথরের মধ্যে আমার নবীজির ঠোঁট মোবারক লেগেছে, এই জন্য তোমার দাম বেড়ে গেছে। তাহলে নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আওয়াজ করে কোন? খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যেই উম্মত নবীর আদর্শ নিয়ে কবরে গেলে ওই কবরটা হয়ে যাবে আমার নবী দেখার আয়না। ইহুদি বলতেছে, এই কাফেলার ভিতরে আর কে বাকি আছে? বলতেছে আমাদের কেউ বাকি নাই, আমার ভাতিজা আছে যার মাও নাই বাবাও নাই। তো নবীজি যখন গাছের নিচে আরাম করতেছে, আরাম করে নবীজি এই দাঁড়িয়ে দুইটা হাত এভাবে কিতাবে আসছে মাথার পিছনে দিয়ে কাঁদতেছে। নবীজির আব্বার কথা মনে হয়ে গেছে, কারণ নবীজির আব্বা সিরিয়ার থেকে ব্যবসা করে আসার পথেই মদিনার আরেকটি রাজ্যের মধ্যে আবুয়া নামক একটি জায়গাতে মদিনার একটি বর্ডারে আমার নবীজির আব্বা ইন্তেকাল করেছে। নবীজির আব্বার কথা মনে হয়ে গেছে। বন্দরে আমার ইহুদি বলতেছে, কাফেলার লোকেরা রে, আমি তো আয়োজন অন্য কোনো মানুষের জন্য করি নাই। বন্ধুরা রে, ও বন্ধু, আমি দ্বীনের নবীর জন্য আয়োজন করেছি। আমি নবী যতক্ষণ, ওনাকে তোমরা কেউ চিনো না, আমরা চিনেছি, আমি চিনেছি। বলতেছে তোমাদের হাতে পায়ে ধরি, এই যুবকটা কয় আমারে ওই যুবকের কাছে নিয়ে চলো। আবু তালেব ওই কাফেলায় আবু জেহেল ছিল, উতবা সাহেবারও ছিল। নবীজির কাছে নিয়ে যাওয়া হচ্ছে,
যা দেখে আমার নবী গাছের নিচে বসে বসে অজরে কাঁদতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না রে। আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আর দেরি করো না, এই মরা গাছটা আমার বন্ধুর বরকতে এটারে জীবিত বানাইয়া এটার মধ্যে পাতা গজানোর ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আদনাবি মাওলানা, জবান খুলে বলুন নাবি শাফি মাও আদাল্লাহুম্মা সাল্লি বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল আমার নবীকে, বলুন বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল আমার। হাইরে ও মত হইয়া চিনলাম না রে দুঃখ, হাইরে ও মত হইয়া চিনলাম না রে দুঃখ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাফি মাও আদাল্লাহুম্মা। চলো 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 রে আশেক চলো যাই রে মদিনা, বলুন চলো 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 রে চলো যাই রে। আমার মায়ের নবী শুয়া গয়াছেন ওই যে, আমার মায়ের নবী শুয়া গো ওই যে সোনার। আল্লাহ আদনাবি মাওলানা আদাল্লাহুম্মা সাল্লি। বাবার আমার বাইরা আমার ইহুদি সব আমার দ্বীনের নবীজির কাছে, আমার নবী মাত্র 8 বছরের বালক। ইহুদি যায় দেখতেছে, আবু তালেব দেখতেছে মরা গাছ শত শত বছর হয়েছে, ওই গাছের ছালগুলা সব পড়ে গেছে, গাছটা ভিতর দিয়া পচে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না রে। ওই মরা গাছে পাতা ফুটে গেছে, মরা গাছে পাতা দিয়েছে কার বরকতে? আল্লাহর বরকতে। কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। আমার ইহুদি ডাক দেয়া কয়, আবু তালেব ও আবু তালেব, আর এই মদিনায় তাইকো না, তাড়াতাড়ি তোমার বাতিজারে লইয়া বাড়িতে যাও। ইনি আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন। এই নবীরে ইহুদিরা খুঁজতেছে,
পাইলে এই নবীরে আঘাত করবে। আমি বেঁচে থাকতে আমি আমার এই নবীর গায়ে আঘাত পড়তে দিব না। আমি তোমাদেরকে সাক্ষী বানাইয়া আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আবার আমার ভাইয়েরা, আমার নবীজি ছোট্ট ছোট্ট বালক। ইহুদিরা রে, নবীজির জন্য একটা ইহুদি যদি এত মহব্বত করতে পারে, আর আমি আপনার নবীর উম্মত, যেই নবীর মা নাই বাবা নাই, নবীজি ওনার আম্মাকে সাথে নিয়ে মাকে বলতেছে, মা গো, মক্কার ছেলেরা খেলাধুলা করতে গেলে তাদের আব্বা সন্তানকে খোঁজ করে করে বের করে, মা সন্তানকে খোঁজ করে করে বের করে নিয়ে যায়। মা গো, ও মা, আমি এতিম মোহাম্মদ, আমার আব্বা কই গো মা। নবীজির আম্মা ডাক দিয়া বলে, বাবারে, তোমার আব্বা তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবীজি আবদার করলেন, মা, আমার আব্বার কবর জিয়ারত করার নিয়ত করছি। আমার নবীও কবর জিয়ারত করতেন। আর আজকে আমাদের দেশে কবর জিয়ারতের বিরুদ্ধেও ফতোয়া চলে, জানাজার পরে দোয়ার বিরুদ্ধেও ফতোয়া চলে। বাবা গো, ও আমার নরসিংপুরের বাবারা, ও আমার সরাইল থানার বাবারা, আমরা কোন নবীর উম্মত? নবীজির আম্মা নবীজিকে নিয়ে কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহর নবী আব্বার কবরের পাশে দাঁড়াইয়া অজরে কাঁদতেছি। নবীজির কান্না দেখে আশপাশ যারা ছিল তারাও কান্না করতেছে। আরেকটি ইহুদি আইসা দেখে একদল মানুষ এখানে দয়াল নবীরে গ্রাউ দিয়ে তারাও কাঁদতেছে। ইহুদি আইসা দেখি রহমাতুল্লিল আলামিনকে দেখা যায়। ইহুদি ডাক দেয়া জিগায়, আমেনা রে, ও আমেনা, তুমি তোমার ছেলেরে দ্রুত মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়ে যাও। আমেনা গো, তোমার ছেলেকে ধরে দিতে পারলে আমাদের এই মক্কা মদিনার মধ্যে আইন হয়েছে, মুহাম্মদকে যারা ধরে দিতে পারবা উট পুরস্কৃত করা হবে, দিরহাম দেওয়া হবে। এই কথা বললেন। ইহুদি ডাক দা কয়, আমেনা গো, আমেনা, আমি দুনিয়ার উটের জন্য পাগল না। আমেনা গো, আমি দুনিয়ার উট চাই না রে, আমি রহমাতুল্লিল আলামিনের পাগল। নবীজিকে এই ইহুদি বলতেছে, তাড়াতাড়ি মক্কা থেকে মদিনা থেকে চলে যাও। তো নবীজির আম্মা সাথে ছিলেন উম্মে আইমান, নবীজির পালিত মা। উম্মে আইমান সাথে নবীজির আম্মা মক্কার মদিনার মাঝখানে একটি জায়গার নাম হলো আবুয়া। ওই জায়গাতে এসে ওনার গায়ে প্রচন্ড জ্বর এসে যায়। এত জ্বর কিছুতে সহ্য করতে পারতেছে। এতিম নবী, শিশু নবী, বাবা নাই, এখন আছে মাত্র মা। আর মাও এত জোর আসছে, জোরের কাঁপতেছে।
নবীজির আম্মা আমেনা উম্মে আইমানকে টার্গেট করে বললেন, উম্মে আইমান রে, আমার কলিজার টুকরা মুহাম্মদ, যেই কলিজার টুকরা সন্তানের জন্য আমি কোনোদিন চোখ বইরা ঘুমাইতে পারি নাই, আমি কোনোদিন পেট ভরে আমি খেতে পারি নাই, আমি না খাইয়া আমার জাদুমণিরে খাওয়াইছি। উম্মে আইমান রে, আমার এতিম মুহাম্মদ কয় আমি আমার কলিজার টুকরারে জীবনের শেষ দেখা দেখে যাই। নবীজি অজরে নবীজির আম্মা কাঁদতেছে। উম্মে আইমান, আমার মন বলতেছে আমি বুঝি আর বাঁচব না। আরে উম্মে আইমান, আমার কলিজার টুকরা কই? নবীজি আসছে, মা এই তো আমি গো, মা গো তুমি যদি চলে যাও এই মক্কাতে কে আমারে না খাইলে খুশ করে করে আইনা খাওয়াবে? আগো কে আমাকে গোসল দেওয়াবে? কে আমাকে না খেয়ে আমাকে খাওয়াবে? মা বলতে কাঁদতেছে, আমার এতিম শিশু নবীও কাঁদতেছে। নবীজির মা আমেনা উম্মে আইমানকে ডাকতেছে আর বলতেছে, উম্মে আইমান রে, মনের আশা মনে রইল পূরণ হইল না। এরা উম্মে আইমান, আমার কলিজার টুকরা এতিম মুহাম্মদ রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার আল্লাহর দরবারে আমানত রেখে গেলাম। বাবারে, আমি চলে গেলে এই মক্কাতে অনেক বিপদ আসবে তোমার উপরে। এই মুসিবতে পড়লেও ওই মুসিবতের সময় তোমার পাশে আপনজন যারা তোমার আছে একে একে সব দূরে চলে যাবে। সন্তান বিপদ পড়লে আগে জেনে কে খবর পায়? আস্তে ক, মা। মা নবীজির কলিজার টুকরা মা উম্মে আইমানকে নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ ফালক মানে দাসী হিসাবে এনেছিলেন। অনেকবার বিদায় দিয়েছে যে তুমি চলে যাও, কিন্তু মা আমেনা খালি ধরে ধরে রাখছে, খালি দিছে না যে আমি আমার কাছে উম্মে আইমানকে ভালো লাগে, উম্মে আইমানকে আমি যাইতে দিব। যেদিন নবীজিকে নবীজির আম্মা উম্মে আইমানের কাছে বুঝাইয়া দেয়, ওই দিন উম্মে আইমান ওই মক্কার মাটিতে গইরাইছে আর কাঁদছে আর বলছে, আমি আজকের থেকে বুঝতে পেরেছি কেন আমেনা আমাকে বিদায় দিয়েছে। উম্মে আইমান মনের আশা মনে রইল পূরণ হইল না। উম্মে আইমান রে, আমি তোমার কাছে আমার আবদার, আমার কলিজার টুকরা রে, মক্কাতে আমার সন্তান রে না খাইলে কে খাওয়াবে এমন মানুষ আমি দেখি না। উম্মে আইমান অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। নবী যখন মক্কাতে মদিনা আসে, উম্মে আইমান ও নবীর সাথে আসে। উম্মে আইমান নবীজিকে এত আদর করেছে, যেদিন উম্মে আইমান ইন্তেকাল করবে
বিদায় হয়ে যাবে, নবীজি উম্মে ইমানের গলায় ধরে কাঁদছে, মা ও মা, কে আমারে খোঁজ করবে গো মা। এই যুবক ভাইরা, আমার তিন নবীর গোটা জীবনীটা কষ্টের মধ্যে গিয়েছে। নবী এত কষ্ট করেছে, তারপরেও নবী উম্মতের কথা বলে নাই। আজকে উম্মত কই আর নবী কই? নবীজি এত কষ্ট করেছে, পেটে পাথর পর্যন্ত বেঁধেছে উম্মতের জন্য। জিব্রাইলকে পাঠাইছে আল্লাহ, জিব্রাইল আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু যদি চায় গোটা উহুদ পাহাড়টা স্বর্ণর চাকা বানায় দিমু, বন্ধু যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করবে, কোনো বাধা নাই। আমার নবী বলছে, জিব্রাইল আমি অফার পেয়েছি, এটা কি শুধু আমার জন্য নাকি আমার উম্মতের জন্য? তাহলে আপনার জন্য। যেই জিনিস আমার উম্মতে পাবে না, ওই জিনিস আমার কোনো দরকার। আজকে এই উম্মত, আজকে নবীর আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি। মিলাদে বাধা, কিয়ামে বাধা, মিলাদুন নবীতে বাধা। সুদ খাইতেছে সমাজে, কোনো বাধা দেয় না। ঘুষ খাইতেছে, কোনো প্রতিবাদ করে না। জিনা করতেছে, কোনো প্রতিবাদ করে না। একটাই প্রতিবাদ, একটাই সমস্যা, খালি আমার নবীকে নিয়ে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতু সালাম জানাই দুরূদ আপনার দরবারে নবী গো, বলুন সালাতু সালাম জানাই দুরূদ আপনার দরবারে। সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহ এ নবী আরে তুমি তো খুদারি বন্ধু, আমায় পার কইরা দাও বাবা সিন্ধু। নবী তুমি তো খুদারি বন্ধু, আমায় পার করে দাও বাবা। আরে তুমি দয়া না করিলে কে করিবে মুরে নবী আমরা গুনাহ। বলুন সালাতু সালাম জানাই দুরূদ আপনার দরবারে নবী গো। হায় হায় সালাতু সালাম জানাই দুরূদ আপনার দরবারে নবী গো। আরে তুমি তো খুদারি বন্ধু, আমায় পার কইরা দাও বাবা সিন্ধু। মুর্শিদ তুমি তো খুদারি বন্ধু, আমায় পার কইরা দাও বাবা। আরে তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। হায় হায় সালাতু সালাম জানাই দুরূদ আপনার দরবারে নবী গো। নবী আপনাকে পাইবার আমরা ঘুরতেছি পাগলের বেশে। নবী আপনাকে পাইবার আমরা ঘুরতেছি পাগলের। আরে দয়া করে দিও দেখা ময়দান সরে নবী হায় হায় দয়া করে দিয়েন দেখা ময়দান এ নবী গো।
হায় হায় সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে নবী সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হায় হায় সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে নবী গো হায় হায় সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে নবী গো নবী আমরা সবাই কপাল মন্দ নবী গো আরে না পাইলাম মদিনার গন্ধ নবী আমরা সবাই কপাল মন্দ আরে না পাইলাম মদিনার আরে বিধি যদি দিত ফাঁকা উইরা যাইতাম দূরে নবী হায় হায় সালাতু সালাম দুরুদ বারে নবী হায় হায় সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে নবী বলতেছিলাম বাবারা নবী নাই নামাজের কোনো মূল্য নবী নাই রোজার কোনো মূল্য নাই নবী নাই হজের কোনো মূল্য নাই নবী আছে রে নামাজের মূল্য আছে যদি নবী না আসত আল্লাহ দুনিয়া তৈরি করতেন না লাউলামা কালামা খলাকতুল আফলাক আল্লাহ কই বন্ধু আমি আপনার প্রেমে তামাম জাহান বানিয়েছি আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে জিবরাইল তোমাকে এতদিন পর্যন্ত মক্কা গিয়েছো আমার বন্ধু আর মক্কায় নাই মদিনা চলে গেছে কই গেছে মদিনা জিবরাইল আজকের থেকে আমার বন্ধু মদিনা তুমিও যাইবা মদিনা জিবরাইল কো আল্লাহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে কত নবীর কাছে গেলাম কিন্তু এই নবী তো আমি আর দেখি নাই নবী মক্কায় আমি গেলাম মক্কায় নবী গারে হেরা আমি গেলাম গারে হেরা নবী গারে সুরে আমার যাওয়া লাগলো গারে সুরে আল্লাহ কয় জিবরাইল বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন না হইত আল্লাহু আকবার জিবরাইল এত পেরেশান হয়ে গেলেন জিবরাইল বলেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর কাছে গেলাম 10 বার কেউর কাছে 50 বার কেউর কাছে 1000 বার কেউর কাছে 500 বার 200 বার কিন্তু ইনি কোন নবী যেই নবীর কাছে আমি জিবরাইল রে আল্লাহ পাঠাইছে 24,500 বার আস্তে কইলেন সুবহানাল্লাহ কতবার 24,500 বার জিবরাইল আমার নবীকে জিবরাইল নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে এত ভালোবাসে আপনাকে এত ভালোবাসে আপনি যেতাই আমি জিবরাইলও যাইতাম সেটাই সমস্ত ফেরেশতার লিডার রুহুল আমিন ফেরেশতা রুহুল কুদ্দুস ফেরেশতা এই ফেরেশতাকে জিবরাইল যেখানে আমার নবী জিবরাইলকে বলছে ওখানে যাওয়ার জন্য ইনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যেদিন মক্কা থেকে মদিনা যাবে এর 6 মাস আগে কত মাস 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর তো একদিক দিয়ে শ্বশুর ছিলেন
আরেক দিক দিয়া সাহাবী ছিলেন। শ্বশুর কেমন? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একবারে অল্প বয়স, মাত্র 11 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে আরো কম বছর। দয়াল নবীজির কাছে গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আয়েশাকে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আনছি। সুবহানাল্লাহ। কারণ আমার আয়েশাকে আপনার কদমে কুরবানি দিয়ে গেলাম। আমি যদি কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে যাই হাসরের ময়দানে, আমি যেন অন্তপক্ষে আমার আয়েশাকে দিয়ে আল্লাহর কাছ থেকে পার হতে পারি। তো নবীজি যেদিন মক্কাতে মদিনা হিজরত করবেন, মক্কার কাফেররা নবীকে এক বাক্যে বলতেন আল আমিন, বিশ্বাসী নবী। মক্কার মানুষ আমানত রাখতেন। নবীজিরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনজন। আপনজন আবু জেহেল নবীজির চাচা, আপন না, চাস্তো চাচা। চাস্তো হইলে আপন না নি, আপন। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মিথ্যা অপবাদ ছড়ায় দিছে যে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যায় না। তো মানুষ দলে দলে অন্ধকারে গেছে, গিয়া দেখছে এত সুন্দর চেহারার মানুষ তো পাগল হইতে পারে না। সারা মক্কায়, প্লিজ কেউ কথা বলবেন না প্লিজ, এই আপনার বাইরে কথা বলে এখানে আসে প্লিজ। সারা মক্কায় খবর ছড়িয়ে একটা দল তৈরি করছে আবু জেহেল, শক্ত একটা বাহিনী। অর্থ হইল মুহাম্মদকে মক্কায় আর রাখা যাবে না, মুহাম্মদকে জীবিত আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে সাহায্য করছেন কে? কে? আল্লাহ। নবীজি চিন্তা করলেন যে মক্কার যেই পরিস্থিতি, মক্কার যে অবস্থা, মনে হয় আর টাকা। নবীজি যেদিন মক্কার থেকে মদিনায় যায়, মক্কা থেকে মদিনা যেদিন যায়, নবীজির কলিজা ছিঁড়ে গেছে। বাইতুল্লাহর গিলাফ ধরে নবী কাঁদছে আর বলছে, বাইতুল্লাহ রে, আমার মন চাই না আমি তোমাকে রেখে আমি মদিনায় যাই। কি কারণে আমি তোমাকে ছেড়ে যাব? আমার আপনজন সব আমার বিরুদ্ধে চলে গেছে। আবু জেহেল শক্ত একটা বাহিনী আবু জেহেল তৈরি করে ফেললেন মুহাম্মদকে কতল করার জন্য। আমার নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, আবু জেহেল জানে আমার ধর্ম সত্য, তোমার ধর্ম সত্য। আবু জেহেল জাইনাও কালিমার মালা পড়তে পারে নাই, কারণ আবু জেহেল ছিল লোভী প্রকৃতির লোক, ক্ষমতার লোভ ছিল আবু জেহেলের। আবু জেহেল জানতো আমার নবীর ধর্ম সত্য। খলিফাতুল মুসলিমিন উমরে জানতো না রে আমার নবীর ধর্ম যে সত্য। না জান্না উমর তরবারি নিয়ে আসছে আমার নবীর মাথা কাটার জন্য। তরবারি লইয়া মাথা না কাটিয়া সুন্দর চেহারা দেখে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। ওমর পাগল হয়ে গেছে কার প্রেমে? নবীর প্রেমে। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে পুরা মক্কাকে, আমার নবীজির হুজরা যেখানে নবীজি এখন আরাম পরমাত্রী মক্কাতে যেই জায়গায় থাকতেন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ওই ঘরটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। নবীজি আমার এই নবীজি নবীর হিজরতের সময় কাকে রেখে যাবেন আমার নবী সিদ্ধান্ত নিলেন, নির্বাচিত করলেন। হজরতে মৌলা আলীকে নবী ডেকে বলেন, আলী, মক্কার অবস্থা বেশি একটা ভালো না, মনে হয় মক্কা ছেড়ে চলে যেতে হবে। এখন কি করা যায়? আমার কাছে মক্কার বহু মানুষের আমানত আছে। সকালবেলা যদি মক্কার লোকেরা খবর পায় মুহাম্মদ চলে গেছে, মক্কার মানুষ আমার প্রতি বিশ্বাস হারায়া লাইব। আলী গো,
মক্কার মানুষের কোটি কোটি টাকার সম্পদ আমার কাছে, আমি তোমারে আমার বিছানার মধ্যে ঘুম পাড়ায় দিয়া যাই, আলী তুমি ঘুমাবা। আমার আমানতগুলা যারা আমার কাছে আমানত রেখেছে, পরের দিন প্রত্যেকের আমানত পৌঁছাইয়া তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দিও। তুমি সব মাল পৌঁছাইয়া দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিও। তো হযরত আলী ওনার এত আকীদা ছিলেন, এত বিশ্বাস ছিলেন, আলী মনে মনে ভাবছেন যে আমার রহমতের নবী যেহেতু বলছে পরের দিন মাল দিয়া যাইতাম, আমাকে আজকে রাত্রে অন্তপক্ষে কেউ মারবে না, মারতে পারবেও না। কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে, নবী কোন দিক দিয়ে বের হবে, বের হওয়ার কোনো রাস্তা সুযোগ নাই। চতুর্দিক দিয়ে ঘেরাও পজিশন করে, স্ট্যান্ডিং পজিশন, মোহাম্মদ বের হইলেই কতল হয়ে যাবে। আমার নবীজি ঘরে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আদায় করে আকাশের মালিককে ডাক দিলেন। সুবহানাল্লাহ, শুনবে কি না? আমার নবী ডাক দিলেন, আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ। মক্কার কাফেররা ঘেরাও করে রাখছে, আমার নবীকে আল্লাহ কই, বন্ধু আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি লন, লয়া পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাবিব, ও বন্ধু আপনি বালিটা লইয়া হাতের মধ্যে ফু দিবেন, দিয়া বালিটা আপনার সামন দিকে আপনি ছিটিয়ে দিবেন, দিয়া বের হয়ে যাবেন। কাফেররা চতুর্দিক দেখলাও, নবীজি আল্লাহর হুকুমে বালি লইয়া, বালি যখন সামনের দিকে ঢিল মারছে, বাবাজিরা রে, ও আমার আব্বাজিরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। সাথে সাথে এমন একটা রাস্তা হয়েছে, যেই রাস্তা কাফেররা দেখতেছে ডাইন দিকে বাম দিকে মাঝখানে যে জায়গাটা ছিল এটা সমুদ্রের মতো দেখা যায়। আল্লাহর নবী শেরে খুদা মৌলা আলীকে শোয়াইয়া আবু বকরের বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? আবু বকর। আবু বকর খুব দামি একটা পরিবারের সন্তান ছিলেন। ওই আমলে আবু বকরের আব্বার কোটি কোটি টাকার ব্যবসা ছিল। আবু বকর আমার নবীর খেলার সাথী ছিলেন। আবু বকর যেদিন আমার নবীর সাথে আসতেন, খেলাধুলা করতেন, খালি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতেন। আবু বকর এমন পাগল ছিলেন নবীর প্রেমে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবু বকরের আব্বার কোটি কোটি টাকার সম্পদ। আবু বকর ব্যবসার কাজে ইয়ামন দেশে গিয়েছে, সিরিয়া গিয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা। তো হিসাব কিতাব করে রাত্রে ঘুমিয়েছে, স্বপ্নে দেখতেছে ঘুমের ঘরে আকাশের চন্দ্র আর সূর্য আবু বকরের সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। আবু বকর চিন্তা করলেন ঘটনা কি। পরের দিন সকালবেলা এক পণ্ডিত এক ইহুদির কাছে গেলেন, স্বপ্নের অর্থ জানতেন। জান্না কি স্বপ্ন দেখলাম, আমি ঘুমালাম, রাতে দেখতেছি আকাশের চন্দ্র আর সূর্য আমি আবু বকরের বিছানায় আমার কোলে বসে আছে। আবু বকর স্বপ্নের অর্থ জানতে যার কাছে গেলেন, ওনার নাম ছিলেন বহাইরা।
এই ভাইরা বলতেছে, দেখেই বলতেছে, আবু বকর তুমি আমার কাছে কেন আসছো? আমি আপনার কাছে এসেছি, আমি আজকে রাত্রে একটা দামি স্বপ্ন দেখেছি, স্বপ্নের অর্থটা জানার জন্য এসেছি। কি স্বপ্ন? যে আমি দেখেছি রহমাতুল্লি, আমি আজকে দেখেছি আকাশের চন্দ্র আর সূর্য আমার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। আরে আবু বকর, বহুদিন ধরে সাধনা করতেছি, আমি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি মক্কা নগরে রহমাতুল্লিল আলামিন আসছে। আবু বকর তুমি অল্প সময়ের ভিতরে ওই নবীর কাছে কালিমা পড়ে যাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আবু বকর ব্যবসা ফালায় দিয়া চলে আসছে নবীজির কদমে, নবীজির খেদমতে এসে দেখে নবীজি মসজিদে নববীর বারান্দাতে বসা। আবু বকর দেখেই নবীকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদা শুরু করছে। তো নবী তো নবীজির খেলার সাথে আবু বকর, এখন বন্ধু কাঁদে, আরেক বন্ধুর মায়া লাগতো না? নবীজি গায়ে, আবু বকর কি হয়েছে, কি সমস্যা তোমার? নবীজি গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি এমন একটা দামি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের অর্থ আমি জানছি, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া দেন। আমার নবী ডাক দেয়, আবু বকর, ও আবু বকর তুমি অনেক দামি বাবার সন্তান, আবু বকর রে, কোটি কোটি টাকার সম্পদ তোমার আব্বার, তুমি এখন কালিমার মালাটা পড়লে সম্পদ থেকে তোমার বিচ্ছিন্ন করে দিবে, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে, তোমাকে গর্তে বের করে দিবে। আবু বকর তুমি কিছুদিন পরে কালিমা পড়ো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জানতে চাই আমি আবু বকর যদি মারা যাই, আপনি নবী কালিমা বিহীন আমার জান্নাতে নিবেননি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ আমি আপনারে চাই। সুবহানাল্লাহ কোন। আমার আপনারা দাওয়াত করে আনছেন, আইসা যদি দেখি বাড়িওয়ালার চেহারার ফেগম ভালো না, চেহারা মলিন, কথা কয় না, ঘরে নাই, খালি ঘরে শান্তি না অশান্তি কেন? মালিক নাই, জামাই সব নরসিংপুরের মানুষ মিল্লা যদি সর্দার মাতবর বলে, চিন্তা করিস না, বিবি সাবরে যদি বলে, তোর জামাই তোরে লয়ে না খাইলে আমরা জোর করে খাওয়ামু, ঘরটা ঠিকবো? ঠিকবে বাজান? কেন? জামাই রাজি না। জামাই গড়াইলি কব, মরতারস না, তোরে দেখলে ভূতের মতন লাগে, ফেতনির মতন লাগে, তুই মরতারস না। আর এতগুলা সর্দার, হাজার হাজার মাতবর নেতা বোর পক্ষে মাত্র একটা মাত্র জামাই, জামাই বিপক্ষে, গড়টা কি ঠিকবে? কেন? জামাই কথাত না, এই জন্য গড় ঠিকবে না। আর সব সর্দার মাতবর, দেবর, ননদ, ননদী, শ্বশুর শাশুড়ি, জেডি জেরা সব বউয়ের বিরুদ্ধে, পক্ষে মাত্র জামাই। জামাই কব, গরু এসে দেখবো কান্দে, জিগাইব কান্দোস কেরে, কান্দিছি, আমার কেউই তো ভালোবাসে না, করে এর লেগে তুই কান্দস, প্রয়োজনে তোর লইয়া আমি ব্রাহ্মণবাড়িয়া জামুগা, নাহলে সিলেট জামুগা, এরপরও তুই কান্দস। একবার আসি, একবার যাই গো, একবার আসি, একবার যাই
যাইয়া দেখি আমার বন্ধু করে না। একবার আসি একবার যাই রে, একবার আসি একবার যাই, যাইয়া দেখি আমার বন্ধু করে না। কুকিল রে ও কুকিল, কুকিল কুকিল রে, চোখ দুইটা তোর জলে ভরা, মলিল কেন এই চেহারা, কুণ্ডশিকে মারলো তীরের গায়। জনম গেল ডালে ডালে ঘর বাড়ি কি বান্ধস নাই যাইয়া আমার বন্ধু। একবার আসি একবার যাই রে, একবার আসি একবার যাই, যাইয়া আমার বন্ধু কুকিল রে ও কুকিল, কুকিল রে। আজ নিশীতে দেখলাম স্বপন, আমার সোনা বন্ধুর রূপের কিরণ, কালো বরণ রূপের কানয়, দেহের সাথে দেহ মিশাইয়া প্রেম যমুনা, আমি লাই গেলাই যাইয়া আমার বন্ধু, আমি যাইয়া দেখি আমার বন্ধু করে নাই। নসিমপুরের বাবারা রে, হাজার হাজার মানুষ বেগম সাহেবের পক্ষে ঘরটা টিকলো না, একটা মাত্র জামাই, জামাই বোর পক্ষে থাকার কারণে দুনিয়ার কোন মানুষ ঘর ভাঙতে পারবে। আবু বকর কয় মায়ার নবীজি আমার দয়াল নবী গো, আগে কও আমি আবু বকর তোমার হইছিনি। তুমি যদি আমার তোমার বানাও, সম্পদ আমার কোনো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ওলিরা নিশিতে কানসার বলছে, আমি বেহেশত চাই না, আমি দুজক চাই না, আমি চাই গো তোমারে। মরণ কালে দিও দেখা মুর্শিদের রূপ ধরে। বলছে আমি বেহেশতের জন্য পাগল না। আবু বকর বলছে আমি সম্পদের জন্য আসি নাই, আমি বেহেশতের জন্য আসি নাই, আমি আসছি আমার মালিকের জন্য। সুবহানাল্লাহ। কোন মালিক পাইলেন সব পাইলেন, মালিক নাই কিছুর মূল্য নাই। এজন্য বলছে তোমার বেহেশত তোমার দুজক তাকো তুমি লইয়া, মরণ কালে দিও আমার মুর্শিদ রে দেখাইয়া। আবু বকর কাঁদতেছে, আমি বেহেশতের জন্য পাগল না, সম্পদের জন্য না, আমি তোমার জন্য পাগল। কিভাবে নবীর মন জয় করছে? নবী বলছে আবু বকর আর দেরি করো না, এই মুহূর্তে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়েছে, পরে বাড়িতে গেছে। অন্যদিন আবু বকরের আলামত চলা চরিত্র আর নবীর কাছে যাওয়ার পরে এখন পরিবর্তন হয়ে গেছে। বন্ধু বান্ধব জিগাই, প্রতিবেশী জিগাই, ফ্যামিলির লোকেরা জিগাই, আবু বকর কি হয়েছে? খালি গুনগুন গুনগুন করো, কি তোমার সমস্যা, কি অসুবিধা?
আবু বকর কিছু কয় না, খালি কান্দে। সুবহানাল্লাহ কোন, কান্দে। আর একটু সুযোগ পাইলেই আমার নবীজির কাছে চলে আসে। সুবহানাল্লাহ কোন। তো একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন ধরে আবু বকর আসতে পারতেছে না, আর নবীজিও অপেক্ষা করতেছে। সবাইরে দেখা যায়, আমার আবু বকর রে দেখা যায় না। তো আবু বকরের ফ্যামিলির লোকেরা আস্তে আস্তে সবাই জেনে গেছে যে আমার সন্তান মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লাইছে। জানার পরে খাবার বন্ধ করে দিয়েছে, খাবার টোটালি বন্ধ। একটা আলাদা রুমে তালা বন্ধ করেছে, খাবার নাই, পানি নাই, কোনো পরনে যে বস্ত্র ছিল বস্ত্রটা পর্যন্ত আলাদা করে ফেলেছে। অপরাধ কি? অপরাধ কি? অপরাধ কি? নবীরে ভালোবাসছে। ও ও নরসিংপুরের বাবারা, নবীরে ভালোবেসে যদি জীবন চলে যায় লস হবে? নবীর প্রেমে যদি আপনার জীবন কুরবানি হয়ে যায় লস হবে? আবু বকরের ঘর বন্ধ। আস্তে আস্তে একের পরে এক লোক যায়, খালি আঘাত করে, খালি আঘাত করে, খালি আঘাত করে, আর বলে আবু বকর ক মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের দরবার সারবি না আমরারে সারবি? আবু বকর চোখের পানি ছেড়ে ধা ধা করে কাঁদে। ফ্যামিলির লোকেরা রে, আমি যেই জিনিস দেখছি রে, আমি জীবনের সব কিছু ছাড়তে পারি, আমার পক্ষে দয়াল নবী ছাড়া সম্ভব না। আবু বকর কান্দে, তুমি যদি হো গয়ার ও মৌলা সকলিয়া আমার, তুমি সারা প্রাণ না তো কি চাইব। ও মৌলা, তুমি আমার হয়ে যাও আর আমি তোমার হয়ে যাই। তুমি যদি আমার হও আর আমি তোমার হই, দুনিয়া তো চিন্তা নাই, পরকালে অচিন্তা। এই জন্য আল্লাহর ওলিরা কান্ত আর বলতো, তুমি যদি হও গয়ার সকলিয়া আমার, তুমি সারা প্রাণ না তো কি চাইব। আর তুমি আমার হয়ে যাও আর আমি তোমার হয়ে যাই। বাগানে ফুটিলে ফুলো জরে বারে বার, হৃদয়ে ফুটিলে ফুলো জরিবে না। বাজান, মুর্শিদ নামের ফুল, নবীর নামের ফুলটা যদি এই হৃদয়ে ফুটে রে আব্বা, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। নবীরে গলার মালা বানান। আবু বকর কান্দে, সাথীরা রে মারতে পারো, আমি আমার নবীরে ছাড়ব না। আবু বকর খানা পিনা বন্ধ হয়ে গেছে, 7 দিন ধরে কোনো খাবার নাই। এরপরও কান্দে, নবীজি আজ কতদিন হয় তোমার আবু বকর তোমার কাছে আসতে পারে না। খালি কান্দে কান্দে। তো মা আবু বকর খালি মার দিকে তাকায়, মারতে মারতে আবু বকরের চেহারার রং পাল্টাই দিছে। অপরাধ কি? নবীরে ভালোবাসে। তো সন্তান যখন বিপদে পড়ে আগে জেনে কে খবর পায়? মা। মা গেছে দেখতো নবীজির কলিজার টুকরা আবু বকর মারে দেখে মনে করছে যে মা যেহেতু আসছে আমার বিপদ কমে গেছে।
নবীজির কলিজার টুকরা আবু বকর উনি মারে দেখা ডাক দিছে, মা ও মা, মা মা ও মা, মা মা গো, আমার তো কোনো অপরাধ নাই। আবু বকরের মা মনে মনে সিদ্ধান্ত নিলেন, মনে হয় আমার ফুলা মোহাম্মদ রে বুইলা লাইছে। মা গিয়া মাথায় হাত বোলায় ক, ও আবু বকর, ক মোহাম্মদের ধর্ম ছাড়ছস নি? আমার নবী ডাক দেয়া কয়, আম্মা গো আম্মা, খানা বন্ধ হয়ে গেছে, দুঃখ নাই। জামা কাপড় নিয়ে গেছে, কোনো দুঃখ নাই গো আম্মা। সম্পদ গেছে, কোনো দুঃখ নাই গো। আমার নবীরে যদি আমি না পাই, আমি আবু বকরের জীবনটা পিতা হইলা যাইব। মা, আমার নবীরে ছাড়াই আমি কোনো কিছু বুঝি না। আবু বকরকে গর্তে বের করে দিয়েছি, দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। আবু বকর কান্দে, নবীজি তোমারে ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়? আমার নবীজি তোমার প্রেমে মন মজাইলে এত কষ্ট পেতে হয়? আবু বকর আস্তে 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 আমার নবীর দরবারে গিয়েছে। নবীজির দরবারে যাইয়া পিছনের কাতারে বসা আমার নবীজি হঠাৎ করে আবু বকরের দিকে নজর, আবু বকর রে, ভালোবাসতে যাইয়া সব কিছু হারায় লাইলা। আরে আবু বকর, কথা দিলাম আমার কোন উম্মত যদি এর 100 ভাগের 1 ভাগ কষ্ট করে আমি নবীর কথা মনে করে কবরে আসে, ওই উম্মতের জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাত ওয়াজিব হয়ে যাবে উম্মতকে সুপারিশ করা। আমরা পারি না কেন? কেন পারি না? নবীর জন্য এতটুকু কষ্ট করতে পারতেছি না। আবু বকর 6 মাস পর্যন্ত কানটা লাগায় রাখছে, একটা রাত্রের জন্য ঘুমায় নাই। নবীজি আসছে, আচ্ছা টোকা দিছে 3টা, 3 টোকা দেওয়া লাগে নাই, দ্বিতীয় টোকাই আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আবু বকর হাজির। আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন এই দিন থেকে একটানা 6 মাস পর্যন্ত আমি ঘুম দেই নাই। আমার মায়ার নবী, আমার রহমতের নবী যদি আমাকে ডাক দিয়ে চলে যায় আর আমি যদি নবীকে রিসিভ না করতে পারি, আমি আসামি হয়ে যাই। এই জন্য আমি ঘুমাই নাই গো নবী। আবু বকর নবীজির সাথে সফর সঙ্গী। মক্কায় কে? মৌলা আলী, মৌলা আলী। চতুর্দিক দিয়ে কাফেররা গ্রাও। হঠাৎ করে একজনে কয়, সারা রাত পাহারা দিলাম, একটু ভিতরে ঢুকে দেখি। ভিতরে ঢুকে কাপড় সরায় দেখে শেরে খুদা আলী ঘুমিয়ে আছে। সোনা বন্ধু রে বলিতে বা, সবাই কোন সোনা বন্ধু রে বলি, যেদিন তোমায় দেখাচ্ছি 2 নয়নে আইকাছি, যেই দিন তোমায় দেখাচ্ছি 2 নয়নে আইকাছি,
সদাই কান্দে তোর বিরহে সোনা বন্ধু বলিতে বা সোনা বন্ধু রে বলি জ্বালাইয়া মোমের বাতি জায়গা তাকি সারা রাতি খুই যাবে রাই তোর নয়নে জ্বালাইয়া মোমের বাতি জেগে তাকি সারা রাতি খুই যাবে রাই দুই নয়নে সোনা বন্ধু রে ভুলি সোনা বন্ধু মায়ার নবী গো ভুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সফর সঙ্গী তো যাইতে যাইতে নবীজির এই মদিনায় যাওয়ার আগেই অনুভব হচ্ছে যে রাত্র শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। নবীজি একটি গুহার ভিতরে গিয়ে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করবে, এই গুহার মধ্যে একটা সাপ ৭০,০০০ বছর ধরে অপেক্ষা করতেছে। কত হাজার? এই সাপটার আকাশে নবীর নাম দেখছে আহম্মদ, জমিনে দেখছে মোহাম্মদ, অপেক্ষা করতেছে। আল্লাহরে বলছে, আল্লাহ তোমার বন্ধুর যদি একটা নজর দেখতাম আমার জীবনটা সার্থক হয়ে যাইত। আল্লাহু আকবার কোন। তো আল্লাহ কয়, আমার বন্ধু মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই জায়গায় বিশ্রাম করবে, এখানে তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তখন সিদ্দিক আবু বকর গুহার ভিতরে ঢুকেই দেখে চতুর্দিক দিয়ে ইঁদুরের গর্তের মতো গর্ত দেখা যাচ্ছে। আবু বকরের কাছে যে কাপড় চোপড় ছিল সব কিছু গুটিমুটি বানাইয়া বন্ধ করতে করতে ৬৯টা গর্ত বন্ধ করছে, আর একটা গর্ত খালি আছে। এখন এটা বন্ধ করার কোনো কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওনার পায়ের মোড়া মুবারক দিয়ে এই গর্তটাতে ধাক্কা দিয়ে রাখলেন, আর ওই পাশে দ্বীনের নবী আবু বকরের উরু মুবারকে আমার দয়াল নবী ঘুমিয়ে আছেন। আপনারা বলুন, নরসিংপুরের মানুষ, নবী ঘুমিয়ে থাকলে আমার নবীর ঘুম ভাঙাইবার কোনো ক্ষমতা কারো আছে? আল্লাহ নবীরে সরাসরি ঘুমের মধ্যে ডাক দেয় নাই, ইয়া মোহাম্মদ বলে নাই। আল্লাহ নবীজির কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আমার আল্লাহ বলছে, ও কম্বলওয়ালা বন্ধু, ইয়া ইগহাল মুজাম্মিলু, ও বন্ধু আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন? সুবহানাল্লাহ কর। চাদর গায়ে দিয়ে বসে আছেন। নবী সরাসরি ইয়া মুহাম্মদ বলে নাই। আর আমি আজকেও আসার সময় একটা মাহফিল হচ্ছে আপনাদের উপজেলাতে, বলতেছে যে নবীজির আব্বারও কোনো শক্তি নাই সুপারিশ করার। নাউজুবিল্লাহ বলেন। আরো বলতেছে যে নবীজি হেদায়ত কাউকে বুঝিয়ে হেদায়ত দেওয়ার কোনো অধিকার, কোনো ক্ষমতা নাই। আচ্ছা, নবীরে সম্মান দিয়েছেন কে? দলিল কই? কোরআনে আল্লাহ বলছেন, ওরা ফাহানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার তারিফ আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমরা সব মৌলবীরা মিল্লা একবারে সুপারকুল আড়ার মতো লাইগা যদি নবীর বিরোধিতা করি, কাম হইব? সম্মান কমবো? এই তো বিরোধিতা যে করতেছে, বাবা দয়াল নবীর রওজাতে মানুষ কমতেছে না বাড়তেছে? বাবা শাহজালালের মাজারে যাইও না, নিয়ত করে বেদাত, বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, বাড়াইছেন কে? অলির পক্ষে থাকে কে? নবীর পক্ষে কে? মৌলবী যারা নবীর বিরোধিতা করে এরার পক্ষে কে? শয়তান। কারণ শয়তান ছাড়া এই কথা বলতে, শয়তানই একমাত্র বেজার হয়েছিল যে মোহাম্মদ আসছে, আমরার বেড়াগিরি বন্ধ হইছে। আর আল্লাহ খুশি হইছে, খুশি হইয়া কইছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একা নয় অসংখ্য অগণিত দুরূদ আমি আমার বন্ধুর উপর পড়ি ফেরেশতা লইয়া, আমি একটা সেকেন্ড তো কোনো খালি নাই। আল্লাহ নিজে দুরূদ পড়ে, আর আমরা দেশের মৌলবীটি বাধা দেয়, দুরূদ পড়ো না।
আচ্ছা দুরুদ এমন একটা জিনিস বাজান, তো গর্ত কয়টা? 70টা। বন্ধ হয়েছে কয়টা? বাকি আছে কয়টা? একটা। ফায়ের মুড়া লাগাই রাখছে। উরু মুবারকে কে ঘুমাইছে? কে? দয়াল নবী। এই দিক দিয়া শত্রু বাহিনীও আসতেছে। মাকড়সা চিন্তা করলেন, মাকড়সা চিনেন তো? মাকড়সা চিন্তা করলেন, হায় 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 হায়, এখন আমার সুযোগ যায় আমি আমার নবীর একটু খেদমত করার। সুবহানাল্লাহ বলেন। মাকড়সা কি করলেন? জাল বুনতে শুরু করলেন। জাল বন্যা উপরে এমন ভাবে জাল দিছে, জাল দেওয়ার পরে কবুতর চিন্তা করলেন এখন আমার সুযোগ যা, আমি একটু নবীর খেদমতে লেগে যাই। জংলার পশু একটা ক্ষুদ্র প্রাণীও নবীরে চিনছে। তকদির, আফসোস, উম্মত হইয়া চিনলাম না। শত্রু বাহিনী আসছে, এদিক দিয়ে মাকড়সা জাল বুনছে আর কবুতর ডিম পারছে। নিচে কে? গুহায় কে? রহমাতুল্লিল আলামিন। তো এই দিক দিয়া শত্রু বাহিনী খালি গুহার চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আর একটু পরে নজর দিয়ে দেখে না এখানে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। কারণ মাকড়সা জাল বানিয়ে রাখছে, কবুতর ডিম পাইরে রাখছে, এখানে তো থাকার কথা। হেফাজত করছেন কে? আমার আল্লাহ কয় মাকড়সা রে তাড়াতাড়ি তোর কাম চালু কর। কবুতর রে তাড়াতাড়ি তোর কাম চালু কর। কবুতরের কাম করলো, মাকড়সার কাম করলো। এই জন্য আমার নবী বলছে, ও আমার উম্মত, কবুতরের জন্য আমার নবী দোয়া করেছে, মাকড়সাকে মারা নিষেধ। কবুতরকে আমার নবী বলছে আমি দোয়া করে যাই, তোমার ঘর মানুষ এমনভাবে তোমাকে রাখবে কিয়ামত পর্যন্ত তোমার ঘর তোমার বানতে হবে না, মানুষই বানবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কারে ভালোবাসার কারণে? আমার নবীরে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ কোন। নবীরে ভালোবাসে যদি জাহান্নামে যান, যাইবেন গা, অসুবিধা কি? অসুবিধা কি? আপনি একলা জান্নাতে যাইবেন, আপনার বাপ দাদা 14 সিঁড়ি দাঁড়ায় মিলাদ কিয়াম করছে, নবীর উপর দুরূদ পড়ছে, আজানের পরে সুমা দিছে, কবর জিয়ারত করছে, এরা যদি জাহান্নামে যায় আপনি একলা জান্নাতে যায় কি করবেন? ঠিক কি না? ফতোয়া দে ক এই মিলাদ পড়ো না, এগুলা বেদাত, কবর জিয়ারত করো না বেদাত, 5 দিনের পরে খতম পড়ানো দোয়া পড়ানো বেদাত, খালি বেদাত আর বেদাত, আর খালের টাকার ফেতরার টাকা দিয়েন, এগুলা বড় জায়েজ। এগুলা জায়েজ হইতে 1 সেকেন্ড দেরিও লাগে না। তো আবু বকর গর্ত কয়টা? 69টা বদ্ধ করছে, 69 বাকি আছে কয়টা? এই দিক দিয়া অপেক্ষা করতেছে কে? সাপ অপেক্ষা করতেছে। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, জানে দেশের সকলে, বড় লজ্জা পাই গো বন্ধু আমি তরে না দেখলে। আস্তে করে একটু টুক লাগাই দিলেন আবু বকরের কদম মোবারকে। বিষাক্ত সাপ তো বিশ্বে আবু বকরের এই ফাও মুবারক ব্যথায় ব্যতীত হয়ে গেছে। এরপরও আবু বকর নবীরে কত ভালোবাসছেন, এরপরও নবী আবু বকর ফাওটা চুল পরিমাণ নাড়াচাড়া করে নাই। হঠাৎ করে কাঁদতেছে তো একটা ফোঁটা পানি নবীজির এই বদন মোবারকে পড়ে গেছে। নবী চোখ খুলে দেখতেছে আবু বকর কাঁদতেছে। নবীজিকে, আবু বকর কি হয়েছে, কেন কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু বাহিনী খুঁজতেছে এক দিক দিয়া, আরেক দিক দিয়া গর্তের মধ্যে মনে হয় কোনো একটা বিষাক্ত প্রাণী আমাকে আঘাত করেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আবু বকর এই গর্তগুলা সাধারণ কোনো গর্ত না, গর্তগুলা বন্ধ করা উচিত হয় নাই।
আবু বকর রে, এই গর্তের আলামত আছে, হাকিকত আছে, তোমার পাওটা বের করো। টান দানার পরে নবীজি আবু বকরের পাও এবং পাও মুবারকের মধ্যে নবীজির তুতু মুবারক লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বিষাক্ত ব্যথা ভালো হয়ে যায়। আর আহলে হাদিসের এক বিখ্যাত এক কুখ্যাত লম্পট কইছে, নবীর মুখে বলে দুর্গন্ধ আসিল। নবীজির মুখে মেশকাম্বরের গন্ধ ছিলেন। নবী কথা বললে মুক্তার দানার মতো কথাগুলা বের হতেন, আর মেশকাম্বরের চাইতেও ঘ্রাণ বের হতেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের পাও ভালো হইল, এদিক দিয়ে সাপ বের হইয়া নবীর কদমে আরজি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি নবী গো, আমাকে ক্ষমা করে দেন, আমি ধৈর্যহারা হয়ে গেছি। কত আর অপেক্ষা করব? হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা কইরা আজকে এই গর্তের ভিতর আপনার সাথে আমি একটা নয়, দুইটা নয়, 70টা গর্ত করছি। যদি একটা বন্ধ হয় আরেকটা দিয়ে যেন আপনাকে দেখতে পাই। কিন্তু আপনার আবু বকর 69টা বন্ধ করেছে। আমি ভাবলাম যে একটা বাকি আছে, মানে ওইটা দিয়ে দেখবো, কিন্তু লাস্টে এটাও বন্ধ করেছে। আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে আছি, আপনাকে দেখার জন্য আবু বকরকে আঘাত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাপ, সাপরে আমি দোয়া করে দিলাম, ওই সাপটাও নবীর সাথে জান্নাতে যাবে। শুধু তাই না রে, আসহাবে সুফফার একটা কুকুর নবীর সাথে জান্নাতে যাবে। ওই নবীরে ভালোবাসার কারণে। বাবা বাবা, নবীরে ভালোবাসবেন, নবীর পক্ষে থাকবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, মায়ের খেদমত করবেন, সমাজে আল্লাহর পক্ষতে শান্তি আসবে। আবু বকর এমন ভালোবাসতেন, এমন মহব্বত করতেন। আবু বকর যেদিন নবীজি ইন্তেকাল শরীফ পড়েছে, ফর্দা করেছে, এরপরে আবু বকর নবীর বিচ্ছেতে পুরা গোটা কলিজাটা ফুইরা ভিতরে আংরা হয়ে গেছিল। মানুষ যখন আবু বকরের কাছে যাইতেন, আবু বকর কথা বললে কলিজা পুরা গন্ধ আইতো। আবু বকরের দেহ মোবারক যখন গর্তে বের করছে, যায় দেখতেছে ঘরের সামিয়ানা একটু জায়গা ফুইরা ছাই হয়ে গেছে। তখন মা আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা, আপনাদের এই ঘরে কোনো রান্না বান্না হইতো কিনা? বলছে, না, এই ঘরে কোনো রান্না হতো না। যেদিন আমার নবী চলে গেছে, আমার আব্বা যে আহ 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 করে কাঁদছে, এই কান্নার কারণে আহ শব্দের শ্বাসে আমাদের ঘরের সামিয়ানা পুড়ে গেছে। বাবা বাবা বাবা, আমি অনুরোধ করে বলে যাই, নবীর পক্ষে থাকবেন। বড় বড় ফতোয়া আসবে, লম্বা লম্বা মৌলবি আসবে, 32 হাত লম্বা ফাগরি থাকবে, বেসুয়াক থাকবে, দেখলে ইমানদার মনে করবেন না। কারণ কারবালার ময়দানে মৌলা হুসাইনকে যারা শহীদ করছিল, এরকম বড় মৌলবি কোরআনের হাফেজ ছিল, তাহাজ্জুদওয়ালা ছিল, দাঁড়িয়া ছিল, ফাগরিয়া ছিল, জুব্বা ছিল, এরপরও নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। এদেরকে কি ইমানদার বলা যাবে? যাবে? আমি আর লম্বা করতেছি না,